নমস্কার, আমি শতরূপা নিয়ে চলে এসেছি শতরূপার রান্নাঘর। আজকের রেসিপি হলো মুখরোচক পনির। তাহলে বন্ধুরা, আমরা এবার দেখে নিই এই মুখরোচক পনির বানাতে আমাদের কি কি লাগছে। তাহলে আমাদের লাগছে 200 গ্রাম পনির, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 2 টেবিল স্পুন টক দই, আর এখানে একটা পেস্ট বানানো আছে। সেই পেস্টটার মধ্যে আছে 10 থেকে 12টা কাজু বাদাম, 20 থেকে 25টা কিশমিশ, 10 থেকে 12টা আমন্ড আর 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে আছে আদা এবং কাঁচা লঙ্কা বাটা, এখানে জুলিয়ান করে কাটা আদা আর লম্বা করে কাটা লঙ্কা, পরিমাণ মতো তেল, চৌকো করে কাটা টমেটো, সেদ্ধ করা কড়াইশুঁটি, চৌকো করে কাটা ক্যাপসিকাম, তেজপাতা 2টো, ফোড়নের জন্য গোটা গরম মশলা এবং বড় এলাচ, শুকনো লঙ্কা, নুন স্বাদ মতো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাসুরি মেথি, ঘি। তেল দেবো 2 চামচ মতো দিলাম। তেলটা একটু গরম হলে আমরা দিয়ে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর সেদ্ধ করা কড়াই। হালকা করে ভেজে তুলে নেব। আমাদের ভাজা অনেকটাই হয়ে গেছে, বেশি ভাজবো না যাতে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। আমরা এবার নামিয়ে নেবো এটা। এবার আবার একটু তেল দেবো, 2 চামচ মতোই দিলাম। তেলটা একটু গরম হলে আমরা ফোড়ন দেবো, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য 4 থেকে 5টা লবঙ্গ, একটা দারুচিনি, 2টো ছোট এলাচ একটু ফাটিয়ে দেবো আর একটা বড় এলাচ। ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভেজে নেবো। এবার আমরা দিয়ে দেবো যে লঙ্কা এবং আদা বাটাটা আমরা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা আমরা দিয়ে দেবো 1 চামচ আর একটু। একটু ভাজা ভাজা করবো, একটু ভেজে নিয়ে এবার আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু, আমন্ড, কিশমিশ আর পোস্ত দিয়ে, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। ভালো করে আমরা এটা কষাতে থাকবো। এবার এর মধ্যে কিছু আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে আবার একটু কষাতে হবে। যে বাটিতে পেস্টটা ছিল সেই বাটি দেওয়ার জল একটু আমি দিলাম, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। এবার ফ্যাটানো টক দইটা আমরা দিয়ে দেব। আমি এখানে চিনি দিলাম না, যেহেতু কিশমিশটা বাটা দেওয়া আছে। তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে তোমরা চিনি দিতেই পারো। এবার ঢাকা দিয়ে এটা আমরা একটু কষাতে দেবো। কষানো মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো পনিরের টুকরো, তোমরা যদি কেউ মনে করো পনিরটা ভেজেও দিতে পারো।
আর যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার আমরা দেবো কসুরি মেথি। ঘি দেবো, জুলিয়ান করে কাটা আদা দেবো, চেরা কাঁচা লঙ্কা দেবো। ইন্ডাকশন বন্ধ করে আমরা এটা 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে আমরা